জোকা কাণ্ডে তদন্তের জন্য ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে লালবাজারের তরফে এবং তারা সেই ঘটনাস্থলেও যাবেন, পাশাপাশি অভিযুক্ত এবং নির্যাতিতার সঙ্গেও কথা বলতে পারেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরও একবার জানিয়ে রাখি, জোকা কাণ্ডে ৯ সদস্যের সিট গঠন এবং আজই ঘটনাস্থলে যেতে পারেন সিটের সদস্যরা। লালবাজারের তরফ থেকে ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে। আপনারা জানেন যে কসবা কাণ্ডেরও কিন্তু ৯ সদস্যের সিট তারা এই ঘটনার তদন্ত চালাচ্ছে এবং আজকে যেমনটা জানা যাচ্ছে যে এই সিটের সদস্যরা তারা কথা বলবেন নির্যাতিতার সঙ্গে, এমনকি ঘটনাস্থলেও তারা যেতে পারেন। অন্যদিকে জোকা ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে পুলিশের তরফে। রাস্তার সিসিটিভি যে ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, সেখানে ওই ক্যাম্পাসে ঢুকতে গিয়েছে বা ঢুকতে দেখা গিয়েছে তরুণীকে। তবে ৯ সদস্যের এই সিটের বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য কথা বলবো নাজিয়া রহমানের সঙ্গে, রয়েছে টেলিফোন লাইনে। নাজিয়া, কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো, ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে, তার কারণ এটা এই তদন্তে আরো গভীরে যেতে চাই। পুলিশ এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত করছিল, কিন্তু ৯ সদস্যের একটা সিট গঠন করা হলো, অর্থাৎ বিশেষ একটা টিম গঠন করা হলো ৯ সদস্যের এবং সেই তারা কথা বলবে নির্যাতিতার সঙ্গে এবং ঘটনাস্থলেও তারা যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দলটি থাকবে এবং অনেকগুলো প্রশ্ন রয়েছে। কারণ শুক্রবার রাতে ওই তরুণী হস্টেলে ঢুকলেন কি করে, রেজিস্টারের খাতায় যে সই করা হয়নি, কেন সই করা হলো না, কার নির্দেশে হলো না, যে অভিযুক্ত আছে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে তার কোনো প্রভাবশালী আছে কিনা, কতটা সে প্রভাবশালী, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে। সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু একটা মধ্যে গভীরে তদন্ত প্রক্রিয়াকে নিয়ে যেতে চাই পুলিশ এবং তাই কিন্তু এবার সিট গঠন করা হলো, ৯ সদস্যের এই সিট গঠন করা হলো। এবং আমরা জানি যে ইতিমধ্যে নির্যাতিতা যে বিষয়টি অভিযোগ নিয়ে এসছেন, নির্যাতিতার বাবার যে বয়ান, সেই বয়ানে কিন্তু সম্পূর্ণ উল্টো দেখা যাচ্ছে তার বাবার বয়ানের সঙ্গে। এবং বাবার বক্তব্য হচ্ছে যে মেয়েটি তাকে জানিয়েছে তার সঙ্গে এরকম ধরনের কোনো ঘটনাই হয়নি, কোনো অত্যাচার হয়নি এবং এই বিষয়গুলোর বিষয়ে আরো বেশিভাবে তদন্ত করতে চায় পুলিশ এবং সেজন্যই কিন্তু এই ৯ সদস্যের একটি দল গঠন করা হলো, বিশেষ তদন্তকারী দল। এবং তারা ঘটনাস্থলে যেতে পারে, তারা নির্যাতিতার সঙ্গে কথা বলতে পারে এবং পাশাপাশি বাবার সঙ্গেও কথা বলতে পারে, অর্থাৎ আরো বিশেষভাবে জোরালো ভাবে এই বিষয়টিকে তদন্ত করতে চাই পুলিশ এবং সেজন্যই কিন্তু এই টিম গঠন করা হলো। বেশ, নজর থাক নাজিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং জোকাতে যেখানে এই হস্টেলের ভিতরে এই ঘটনা ঘটেছিল, সেখানকার রেজিস্টারে নজর রয়েছে পুলিশের এবং কর্তৃপক্ষের থেকে রেজিস্টার চাইল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রের ব্যবহার সম্পর্কে জানতে চাইবেন পুলিশ আধিকারিকরা। কর্তৃপক্ষের কাছ থেকে রেজিস্টারও চাওয়া হয়েছে পুলিশের তরফে। গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। ৯ সদস্যের এই সিট আধিকারিকরা কিন্তু তারা তদন্ত করবেন।